ভেরি গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকের দিনটা শেয়ার করার জন্য। তো দেখে বুঝতেই পারছো যে রোজকার মতো ব্লগটা কিন্তু একইভাবে শুরু হয়নি, এটা একটু অন্যরকমভাবে শুরু হয়েছে। আর চারপাশের পরিবেশটাও কিন্তু অনেকটাই চেঞ্জ, তাই তো? হ্যাঁ, সত্যিই তাই। তার কারণ আমি তো বাপের বাড়ি গেছি কালকে রাত্রিবেলায়, মানে শনিবার দিন রাত্রিবেলাতে আমি চলে এসেছি বাড়িতে। তো আজকে রবিবারটা, মানে শনিবার রাত থেকেই আছি, আজকে রবিবারের সকাল, আজকেও থাকবো, কিন্তু হয়তো রাত্রিবেলাতে বাড়ি চলে যাব। তো দেখা যাক কী করি, তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। তো দেখলে আমি সকালবেলাতে সবে মাত্র ঘুম থেকে উঠেছিলাম, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে বসেছিলাম আর কি। তো তারপরে একটু চুল টুল আঁচড়ে টাচড়ে নিলাম, ফ্রেশ ট্রেশ হয়ে যেহেতু বসেছিলাম। মা সকালবেলাতেই আমাকে হরলিক্স দিয়ে গেছিলো। ব্যাপারটাই কিন্তু অন্যরকম, সত্যিকারের। আজ হয়তো আমি নিজের কাঁধে অনেক দায়িত্ব নিয়েছি বা অনেক দায়িত্ববান কতটা হতে পেরেছি জানি না, তবে যাই হোক না কেন, মায়ের কাছে কিন্তু বলে না, মা বাবার কাছে সন্তানরা সারা জীবন কিন্তু ছোটই থাকে। বয়স আমার যতই হোক, দায়িত্ববান আমি যতই হই না কেন, মা বাবার কাছে কিন্তু, বিশেষতভাবে মায়ের কাছে কিন্তু আজও সেই আগের মতোই আছি। তাই সকালবেলাতে মা কাজে বেরানোর আগে আমাকে আর বোনকে কিন্তু হরলিক্স দিয়ে খাইয়ে তারপরেই কাজে বেরিয়েছে। তো যাই হোক, এখানে এখন আমি দেখো বিছানার চাদরটা একটু পাল্টাতে চলে এসেছি। যতই হোক না কেন, এইটাই তো আমার ছোটোবেলার স্মৃতি। এই ঘরটা যে আমার কাছে কী সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমার আর আমার বোনের যত স্মৃতি সব এই ঘরটা জুড়ে। প্রথমে তো ঘরটা এত রকম ছিল না, অনেক আগে যখন আমরা প্রথম আসি তখন অন্যরকম ছিল, তারপর রং ঠং করার পরে অন্যরকম হয়েছে। কিন্তু ছোটোবেলা থেকে, মানে যবে থেকে আমরা এখানে এসেছি তবে থেকে আমার আর আমার বোনের যত স্মৃতি সব কিন্তু এই ঘরের সাথে যুক্ত। তো এই ঘরটাকে সব থেকে বেশি আমি ভালোবাসি, সব থেকে বেশি ভালোবাসি এই ঘরটাকে। তাই জন্য দেখো, যেহেতু সকালবেলাতে সবাই কাজে বেরিয়ে গেছে, ঠাম্মা ঘুমাচ্ছেন, বাবা বেরিয়ে গেছে, মা চলে গেছে, ইনফ্যাক্ট বোনও চলে গেছে কাজে। আমি ঘরে বসে আর কি করব, তাই ভাবলাম তোমাদের সাথে কি করি সেটাই শেয়ার করি। তো দেখো, এখন আমি বিছানাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। যতই হোক, সবসময় তো আর আমি আসতে পারি না, যদিও আমাকে কখনোই কেউ কিছু করার কথা বলে না। বোন সকালবেলায় বেরিয়ে গেছে, তাই নাহলে ওই সমস্ত কিছু করে দিয়েই যায়, কিন্তু আমিই ওকে বললাম যে না, তোকে করতে হবে না, তুই বাড়িতে নিয়ে চিন্তা তুই করিস না, তুই কাজে যা, আমি করে নেবো। তো ও, মানে কি বলবো, আর মেয়েরা বিয়ে হয়ে গেলে তো এক প্রকার অতিথিই হয়ে যায়, কিন্তু আমি সেটা মনে করি না। আমি মনে করি আমি আগে যেরকম ছিলাম আজও আমি সেরকমই থাকতে চাই। আমার প্রায়োরিটি যখন কোথাও কমেনি, তাহলে আমি শুধু শুধু নিজেকে কেন মনে করবো অতিথি? আমার প্রায়োরিটি কিন্তু আগের মতোই আছে। সেক্ষেত্রে আমি নিজেকে খুব লাকি মনে করি। আমার বাবা মা কিন্তু কখনোই আমাকে ভালোবাসে, অনেক আদর আপ্যায়ন করে ঠিকই, কিন্তু এটা কখনো ফিল করায় না যে আমার নিজস্ব কোনো বাড়ি নেই। অনেকেই তো বলে, মানে অনেক মানুষ না, অনেক মেয়েদেরই চিন্তাধারা যে মেয়েদের কি সত্যিই কোনো বাড়ি হয়। এর উত্তরটা হয়তো আমি এখন ঠিকমতো দিতে পারবো না, কিন্তু আমি এটুকু বলবো যে সবার মতন কিন্তু আমার ভাগ্য নয়, বা আমার বাবা মাও সবার বাবা মায়ের মতো নয়। এখনও সেই প্রায়োরিটিটা আমার আছে, আমাকে সেই প্রায়োরিটিটা দেওয়া হয়। আর আমি এটুকু জানি, আমার বোনেরও যদি বিয়ে হয়ে যায় তাও কিন্তু ওর প্রায়োরিটি যেরকম এখানে ছিল সেরকমই থাকবে। তার কারণ না আমার কোনো ভাই আছে, না কোনো দাদা আছে, আমরা দুই বোনই কিন্তু বাবা মায়ের সব কিছু। তাই বাড়ির কাজ করতে একটু কিন্তু আমার দ্বিধাবোধ হয় না। আগেও তো আমি করতাম, তাহলে এখন কেন করব না? তো দেখো, এখানে বিছানার চাদরটা আমি পাল্টে নিয়েছি। তো ঘরটা এবার একটু পরিষ্কার করে নেবো। এই চাদরটাকে পাতলাম, ওই চাদরটা সরিয়ে এই চাদরটাকে পেতে দিলাম, জানলা টানলাগুলো খুলে দিলাম। অনেক দিন পর কাজ করতে দেখে নিজেকেও খুব ভালোই লাগছে এই বাড়িতে নিজের বাড়িতে কাজ করতে দেখে। দুটোই অ্যাকচুয়ালি আমার বাড়ি হয়ে গেছে এখন। মেয়েদের তো একটা বাড়ি কেন, মেয়েদের তো অ্যাকচুয়ালি দুটো বাড়ি। তো দুটোই কিন্তু আমাদের সমান দায়িত্বের মধ্যে পড়ে গুছিয়ে রাখা। তাই এটাকে এখন পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো, বাইরে আমাদের যে গাছগুলো দেখতে পাচ্ছ সবই বেশিরভাগ আমার মা লাগিয়েছে, কারণ আমার মা গাছ লাগাতে খুব পছন্দ করে। আর যেহেতু আমরা ফ্ল্যাটে থাকি, সেরকমভাবে তো বাগান টাগানে গাছ লাগানোর জায়গা নেই, ওর জন্য আর কি করা যাবে, ওর জন্য আমার মা ব্যালকানিতেই কিন্তু গাছ টাছগুলো লাগিয়েছে। যাই হোক, সকালবেলাতে তো ওখানে জল দেওয়া হয়ে গেছে, তাই আর জল দেওয়ার তো প্রশ্ন ওঠে না। মা সকালবেলাতেই ফ্রেশ ট্রেশ হয়ে বেরানোর আগে গাছে জল টল দিয়েই বেরোয়।
তো গাছে জল দেওয়ার এখন প্রশ্ন নেই, এখন প্রশ্ন যেটা সেটা হচ্ছে শুধুমাত্র ঘরটরগুলোকে আগে পরিষ্কার করে নিই। ঠাম্মা তো ঘুমাচ্ছেন, ঠাম্মাকে আমি ডাকিনি, তো দেখতে থাকো। আর এই যে দেখো এই শোকেসটা দেখছো, তো তোমরা ভাবতেই পারো এখন আমরা আপডেটেড একটা সমাজে বাস করি, বা এখনকার সময় বাড়িতে এরকম ধরনের শোকেস থাকবে বা ডেস্ক থাকবে এটা ভাবাই যায় না, কিন্তু আমাদের বাড়িতে আছে। হ্যাঁ, সত্যিই আছে। তার কারণ হলো কি, এই যে এটা কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না। এই যে পর্দা দেওয়া আর কি, যে শোকেসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আজকের নয়, এটা কিন্তু অনেক বছরের পুরনো। অ্যাকচুয়ালি আমার বাবা তো টেলার মাস্টার ছিলেন, টেলারিংয়ের মাস্টার ছিলেন উনি। তো প্রথম যখন কাজ শেখে টেলারিংয়ের, তো তখন কিন্তু আমরা তো এখানে আগে থাকতাম না, আগে অন্য জায়গায় থাকতাম। তো আমার বাবার জন্যই আর কি প্রথম এই শোকেসটা বানানো হয় কাজ করার জন্য। তো আমার বাবার হাতে করেই হয় হচ্ছে এই শোকেসটা, মানে এই টেবিল বলতে গেলে তখন টেবিলের মতোই ছিল, আমাদের একটা দোকানও ছিল যেখানে আর কি বাবা সেলাই টেলাইগুলো করতেন। তো এই শোকেসটা হচ্ছে তার একটা তখনকার একটা স্মৃতি। তো এটাকে চাইলেই হয়তো সরিয়ে ফেলা যায়, কিন্তু আমার মা বলে যে এটা তোর বাবার হাতের প্রথম মানে হাতে খড়ির একটা স্মৃতি, তো তাই এটাকে আমি ফেলতে চাই না। তাই জন্যই আর যাই হোক এটাকে কিন্তু আমরা সরাই না, এটাকেই কোনোভাবে ইউজ করি। অ্যাকচুয়ালি এটা মানে জিনিসটা যতটা না দামি, তার থেকেও স্মৃতিটা কিন্তু আরও অনেক বেশি দামি। ওই যে বললাম, আমরা কিন্তু স্মৃতি আঁকড়ে ধরে থাকতে খুব ভালোবাসি। আর তাই জন্যই আগের ভিডিওতেও তোমরা দেখলে আমি সবার দেওয়া জিনিসগুলো কীভাবে যত্ন করে রাখি। তো এটাও কিন্তু ওরকমই একটা ব্যাপার। তো এখানে এবারে আমি একটু আলমারিটা গুছিয়ে নিচ্ছি। দেখো আমার আলমারিটা আর এই আলমারিটা অনেকটা সিমিলারিটি আছে দেখতে, তাই না? মানে অনেকটাই একই, তবে কালারটা আলাদা। তো যাই হোক না কেন, যেন একটা কথা এই প্রসঙ্গে মনে পড়ে গেল যে ছোটোবেলা থেকে আমরা তো খুবই কষ্টে মানুষ হয়েছি। প্রথমেই তো আমাদের এত সচ্ছল ছিল না, মানে কি বলবো, একটা আলমারি তখন কেনা মানে আমাদের কাছে অনেক বড় একটা ব্যাপার ছিল। তো তখন বলতে গেলে তখন থেকেই কিন্তু এই যে শোকেসটাই কিন্তু আমাদের সঙ্গী ছিল তখন থেকে। তো যাই হোক, এসব আলমারি শোকেস যা যা জিনিস ঘরের মানে এখন আসবাবপত্র যা আছে সব কিন্তু অনেক পরে হয়েছে। তো এই প্রসঙ্গে এটাই বলার যে জীবনে না কষ্ট তো করেছি, শুধু আমি করেছি বা আমরা করেছি তা নয়, আমাদের সাথে সাথে সবথেকে বেশি যে কষ্ট করেছেন, মানে যিনি কষ্ট করেছেন সেটা হলো আমাদের মা। তো যাই হোক, আজকের ভিডিওতে হয়তো মাকেই নেওয়া হয়নি। হ্যাঁ সত্যি, আজকের ভিডিওতে মা আসার আগে আমি বেরিয়ে গেছিলাম, তাই মাকে নেওয়া হয়নি। যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি তাই জন্যই বলতে পারছি। আমাদের জীবনে শুধু আমার বা আমার বোনের কেন, আমাদের জীবনে সবথেকে বেশি যার অবদান রয়েছে সেটা হচ্ছে মা। মায়ের কৃতিত্ব বা মায়ের অবদান কিন্তু আমরা আজীবনেও কোনোদিন অস্বীকার করতে পারবো না। হ্যাঁ, সমস্তটা হয়তো আমার মা করেছে, এখন আমরা ইনকাম করি, এখন আমরা হেল্প করার চেষ্টা করি, সেটা অনেক পরে। কিন্তু একদম গোড়া থেকে যে আমাদেরকে মানে যে জায়গায় আমরা ছিলাম, যে জায়গা থেকে বিলং করছিলাম, সেই জায়গা থেকে আপডেট হয়ে আসা, এটা কিন্তু সম্ভব হয়েছে শুধুমাত্র মায়ের জন্য। তাই এই প্রসঙ্গে এই কথাগুলো মনে পড়ে গেল যে একটা সময় ছিল আমাদের কাছে কিন্তু এগুলো অভাবনীয় একটা ব্যাপার ছিল। এখন আমাদের অবস্থা মোটামুটিভাবে অনেকটা ভালো হয়েছে, কিন্তু এর কৃতিত্ব শুধুমাত্রই আমার মায়ের। তো যাই হোক, দেখো ওই কথা বলতে বলতে ওই ঘর আলমারি আমার গোছানো হয়ে গেছে। এবার আমি ডাইনিং প্লেসে চলে এসেছি বাবার রুমটা গোছানোর জন্য। হ্যাঁ, আসলে ছোটো থেকেই যখন ছোটো থেকে মানে কি একটু ইয়ের থেকে একটু যখন বড় হই, তো আমি মা আর বোন তিনজনই ওই ঘরে থাকতাম। বাবা ডাইনিংয়ে থাকতো, আর মা আর ঠাকুমা, মানে আমাদের ঠাকুমা কিন্তু আমাদের আরেকটা ঘর আছে ওখানে থাকতো। তো এখন দেখো বাবার রুমটাও একটু গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি। বাবা অ্যাকচুয়ালি একটুখানি বাজারে গেছে, তো বাবা আসবে একটু পরেই। তো ততক্ষণ আমি বাবার ঘরটা আর কি গুছিয়ে নিচ্ছি।
ঘর পরিষ্কার করা হয়ে গেছে। তো তাই তোমাদেরকে একবার দেখিয়ে নিলাম যে অলরেডি আমার। আচ্ছা, এদিকে যে টিভিটা, এই টিভিটার প্রসঙ্গ একটা কথা হঠাৎ করেই মনে পড়লো, এটা না বললেই নয়। তো সেটা হলো যে আজ প্রায় 10-12 বছর হয়ে গেল আমাদের বাড়িতে কিন্তু টিভি ছিল না। তার কারণ অন্যান্য অনেক কারণই ছিল, কিন্তু ছোটোবেলা থেকে না আমাদের বাড়ির সবার একটা ইচ্ছা ছিল যে সবাই বড় বড় দেওয়ালে লাগানো, তখন আমরা বলতাম দেওয়াল টিভি, তো দেওয়াল টিভি দেখে। আমাদের একটাও ওরকম টিভি নেই। খুব বড় একটা আফসোস ছিল আমাদের জীবনে, একটাও সেরকম টিভি নেই। আমরা কি কোনোদিন বড় টিভি দেখতে পারবো না? তো যাই হোক না কেন, রিসেন্টলি সেই স্বপ্নটা আমাদের পূরণ হয়েছে। তো মানে সেদিন ছিল ফাদার্স ডে, আর আমার খুব ইচ্ছা ছিল যে ফাদার্স ডেতে বাবাকে অ্যাকচুয়ালি এটা গিফট করব। তো যাই হোক, সেরকম যেই কথা সেই রকমই কাজ। তো এটা একটা জীবনের শান্তি যে একটা আশা তো পূরণ করতে পেরেছি। চেষ্টা করব আজীবনে, যতদিন আমরা থাকবো, যতদিন বাবা মা থাকবেন, ততদিন চেষ্টা করব যে যতটুকু যা আশা ওদের ছিল সেটা যেন আমরা দু বোনে মিলে পূরণ করতে পারি। কতটা কি করতে পারবো এখনই জানি না, তবে চেষ্টা তো আজীবনই করে যাব যে বাবা মায়ের যেন কোনো অসুবিধা না থাকে। তারা যেটা মনে করেছে যে যেটা করতে পারেনি, বা যেটা চেয়েছে জীবনে যেটা পূরণ করতে পারেনি, আমরা যেন সেই জিনিসগুলো পূরণ করে দিতে পারি। তো ওই টিভিটা তো এখন চলে এসেছে, যদিও কানেকশানটা এখনও মানে নেওয়া হয়নি, কারণ এত বছর তো টিভি দেখেনি আমরা, কেউই দেখিনি। তো এবার এখন ভাবা হচ্ছে যে কী কানেকশান নেওয়া যায়। তো সেটা এখনও কানেকশানটা নেওয়া হয়নি, কানেকশানটা নেওয়া হলেই কিন্তু টিভিটা চালু হয়ে যাবে। তো যাই হোক, এবার দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে একটু গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। তো এরপর বাসন টাসন মেজে নেব, তারপর ঠাম্মা উঠবে, তারপর রান্নাবান্নার চিন্তা করা যাবে। তো তোমরা দেখতে থাকো। আর এদিকে দেখো, বাবা তো সকালবেলাতে মাছটা এনে দিয়ে তারপরেই গেছে আর কি বাজার করতে। তো আমি তাই গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিই, মাছটাকে আর কি ধুয়ে বেছে পরিষ্কার করে রাখছি। তারপরে ঠাম্মা উঠবে, তারপর দেখা যাবে কি রান্না বান্না হবে কি না হবে, আর তারপরে কি করা হবে সেটা পরে ভাবা যাবে। আর এখানে দেখো আমি আনাজ কাটতে বসে পড়েছি। ঠাম্মা বললো যে মাছের ঝাল হবে, তাই বললাম যে ঠিক আছে, তাহলে আমি একটুখানি যা কেটে বেটে রাখি আর কি, তারপরেরটা পরে দেখা যাবে। তো দেখো এখানে আমি বসে পড়েছি আনাজটা কাটার জন্য।
তো এদিকে তো আমার আনাজ কাটা চলছেই, দেখতেই পাবে একটু পরে বাবা বাজার নিয়ে চলে আসবে। তাহলে তুমি কি নিয়ে আসলে? নোটে? নোটে কি দিয়ে হবে? বড়ি দিয়ে? ও মাছের ঝাল করা জিনিসগুলো কাটা হয়ে গেছে। এবারে আমি চলে এসেছি রান্নাঘরে মাছটা ভাজার জন্য। আর ওদিকে আমার ঠাম্মা এসে গেছে রান্নার দায়িত্বে, তো বললো যে আমি সব কিছু কেটে পেটে দিচ্ছি, তাই এদিকে আমি চলে এসেছি মাছটা ভাজার জন্য। এই যে দেখো আমার ঠাম্মা এখানে বসে পড়েছে কাটার জিনিস সবজিপত্র কাটার জন্য, আর আমাকে বলছে এটা এগিয়ে দে ওটা এগিয়ে দে। আর দেখতেই পাচ্ছ আমার হাতে যখন ক্যামেরা নেই তাহলে ক্যামেরাটা কে করছে, আমার বোন এসে গেছে, তো ওই আর কি ক্যামেরাটা করে দিচ্ছে। তাই ঠাম্মাকে ডাকাচ্ছিলাম, ঠাম্মা তুমি রান্নাটা করো, এবার তুমি ভাইরাল হয়ে যাবে। ঠাম্মাও হাসছিল। তো যাই হোক, যারা বন্ধুরা যারা তোমরা আগে আমার ওই ঘুরতে যাওয়ার ভিডিওটা দেখেছো তারা তো আমার ঠাম্মাকে দেখেছো, তখন একরকম লাগছিল আর এখন একরকম লাগছিল। হয় না, মানে বাইরে যেতে গেলে মানুষ একদম ফিটফাট হয়ে রেডি শেডি হয়ে যায়, কিন্তু বাড়িতে একরকম থাকে। তো এই যে ঠাম্মাকে বলছিলাম, তাই ঠাম্মা একটু হাসছিল, মজা করছিল, মজাও পাচ্ছিল। মানে ব্যাপারটা একটাই জিনিস যে আমাদের ফ্যামিলিটা না, মানে কি বলবো, ভীষণ অ্যাডজাস্টেবল যেটাকে বলে আর কি। মানে আগেকার সময় বলে যে আগেকার মতোই থাকবে তা কিন্তু নয়। বাবা কিন্তু খুব ভালো করেই জানে, ঠাম্মা কিন্তু ভালো করেই জানে আমি ব্লগ ভিডিও করছি। তার মানে এটা নয় যে তারা বলবে হ্যাঁ করিস না, এসব ভাল লাগে না, এসব করবি না, আমার ইচ্ছা করে না, তা কিন্তু একদমই না। আমার ফ্যামিলির বা আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি তো অনেক সময় দেখেছো, আমার বর হয়তো ক্যামেরার সামনে সত্যি আসতে চায় না, আমার শাশুড়ি, ওনার কোনো অসুবিধাই নেই, ঠিক আছে। আমি যেহেতু ভালোবাসি তাই আমার জন্য সবাই এগুলো ভালোবাসে। তো এবার এখন আমার বোন ভিডিওটা করছে আর আমি মাছগুলো আর কি ভাজছি। সত্যি মাঝে মধ্যে না নিজেদেরকে খুব লাকি মনে হয় যে এরকম ফ্যামিলি আমরা পেয়েছি। তো যাই হোক, এখন তো খুব একটা বেলা হয়নি, মানে এখন বাজে প্রায়ই 11টা মতো। এবার যেহেতু আমার বোন চলে এসেছে অফিস থেকে, তাই জন্য কি এখন আমরা একটু ব্রেকফাস্ট করব। আর আমাদের ব্রেকফাস্ট মানে এমন নয় যে পাউরুটি জ্যাম এসব খেতে হবে, তো আমাদের ব্রেকফাস্ট মানে হচ্ছে ভাত খাওয়া, যেটা আমাদের ছোটো থেকেই অভ্যাস। তো বোনও চলে এসেছে, এবার ও আর আমি দুজনে মিলে আর কি ব্রেকফাস্টটা করে নেব। যাই হোক, এরপরেও অনেক কিছু ভিডিও করার ছিল, বাট সেটা আমি আর করতে পারিনি। একেবারে ভিডিওটা শুরু করেছি ও যখন আবার সন্ধেবেলায় কাজে বেরোচ্ছে, তখন মানে ও বেরিয়ে যাবে, তারপরে আর কি আমিও বেরিয়ে যাব। এখন দেখতে পাচ্ছ ওই 6:45 মতো বাজে, ওর 7টা থেকে আবার ডিউটি আছে। তো মানে ও যেহেতু ডাক্তারের চেম্বারে বসে আর কি, ওর জন্য ও বেরিয়ে যাচ্ছে এখন। তো ও বেরিয়ে যাওয়ার পরে আর কি আমিও বেরিয়ে যাব। মানে মায়ের জন্য ওয়েট করতাম, অনেকক্ষণ ভেবেওছিলাম ওয়েট করব, কিন্তু অনেকক্ষণ হয়ে গেছিলো, মা তখনও আসছিল না বলে আমি বেরিয়ে গেছিলাম। তো যাই হোক, ওর জন্য মাঝখানের আর কিছু শ্যুট করতে পারিনি। তবে এরপর যখন আসবো তখন কিন্তু আরও ডিটেলসে শ্যুট করব। হয়তো আমার ভিডিওতে খুব বেশি ভিউজ হয় না, বা এটাও ঠিক যে খুব একটা পপুলারিটি তো নেই, কিন্তু এই ভিডিওগুলো করে রাখা শুধুমাত্র স্মৃতির জন্য। আমার ভীষণ ভালো লাগে সবাইকে একটা ফ্রেমে বন্দি করে রাখার। বলা তো যায় না কার সাথে সম্পর্ক কখন কী হয়ে যায়, কেউ বলতে পারে না, কিন্তু আমি খুবই পছন্দ করি সম্পর্কগুলো রাখতে, সম্পর্কগুলো ভালোবাসতে। তো যাই হোক, আজকে তো এইটুকুই ভিডিও থাকবে, এর থেকে বেশি আর কিছুই করতে পারিনি। তো
আজকের মতন টাটা। আবার অন্য একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। টাটা।